আপনি কি জানেন কোন ধরনের ডকুমেন্ট ভেরিফিকেশন ছাড়াই মেটা ভেরিফাই করা সম্ভব? হ্যাঁ, এই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি আপনাদের অনেকেরই ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় মেটা ভেরিফাই করার জন্য অন্য কারো কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি নষ্ট হয়। আর তাই আজকে এই ভিডিও দেখার পরে আপনি নিজেই নিজের অ্যাকাউন্ট নিজের কার্ড দিয়ে মেটা ভেরিফাই করতে পারবেন। কার্ড কোত্থেকে কিভাবে নেবেন সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে দেখাবো। ওকে, আমি এই জন্য সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে আসার পরে নর্মালি আপনি মেটা সাবস্ক্রিপশনের অপশনে গেলে 4টা প্যাকেজ দেখাবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ 572 টাকা, প্লাস যে প্যাকেজটা হচ্ছে 1985 টাকা, তারপরে প্রিমিয়াম প্যাকেজ আছে 5000 অ্যারাউন্ড 6000, তারপরে ম্যাক্স প্যাকেজ আছে অ্যারাউন্ড 20000। কিন্তু আপনার এখান থেকে কোনো প্যাকেজই নিতে হবে না। আমি আপনাকে এমন একটা ট্রিক শেয়ার করব, এটা অনেকে অলরেডি জানে, যারা জানেন না তাদের জন্য নতুন হইতে পারে। মাত্র 300 টাকায় আপনি মেটা ভেরিফাইটা করতে পারবেন। তো এখানে কিন্তু 572 টাকা লাগবে, বাট আমি দেখাবো 300 টাকা। তো আমি দেখাই সরাসরি। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন আছে, তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিব। তো ক্রোম ব্রাউজার আসার পর এখানে ডান পাশে দেখবেন 3টা ডট আছে। আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন প্রোফাইলে ডান পাশে 3টা ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর একটা অপশন পেয়ে যাবেন মেটা ভেরিফাইড। তো এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাকে 4টা প্যাকেজ এখানে দেখাবে। তো আমি আপনাকে একটু দেখাই, এগুলো কিন্তু অনেক প্রাইস, তো আপনার এগুলো নিতে হবে না। আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি এভাবে নিলে আপনি 300 টাকাই নিতে পারবেন। তো এই জন্য এই স্ট্যান্ডার্ড প্যাকেজের এই অপশনে চলে আসবেন। আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই ব্রাউজারে লগ ইন দিয়ে ব্রাউজারটা ডেস্কটপ মোডে করে নেবেন, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমাকে বলতেছে 1492 টাকা। এটা দেখে অনেকেই ঘাবড়িয়ে যাবে, তো ঘাবড়ানোর কিছু নেই, আমি দেখাচ্ছি। এখানে যে কান্ট্রিটা আছে না বাংলাদেশ, এই কান্ট্রিটা আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাইজেরিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো নাইজেরিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এখন যেটা করতে হবে, আপনাকে কার্ড নাম্বার, ভ্যালিডিটি ডেট এবং সিভিভি অ্যাড করতে হবে। এখন অনেকেরই কার্ড নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে কার্ড নেবেন আমাদের একটা ভিডিও আছে। এই যে আপনাকে স্ক্রিনে ভিডিওর যে থাম্বনেল এটা দেখাই দিচ্ছি, এই ভিডিওটা দেখবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি মাত্র $1 দিয়ে একটি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং ওই কার্ডে ডলার ডিপোজিট করে কিন্তু আপনি খুব সহজেই মেটা পেমেন্টটা করতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না কার্ডটা কিভাবে নেবেন, যেহেতু অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট এখন সেই কার্ড দিয়ে মেটা পেমেন্টটা নিব। বাই দ্য ওয়ে কার্ডের নাম হচ্ছে রাইজন, ঠিক আছে? তো আমি রাইজন কার্ডে অলরেডি চলে আসছি। আসার পর এখানে উপরে দেখবেন একটা কার্ডের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কার্ডটা দেখাবে। তো আমি জাস্ট এখন ডিটেলসে ক্লিক করে কার্ড নাম্বারগুলো দেখবো। ওকে, আমি কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে দিছি। তারপর এখন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিব। তো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু নাইজেরিয়ান পেমেন্টটা কেটে নিছে। আর আপনি যদি এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে দেখবেন অ্যারাউন্ড 300 টাকার মতো কাটবে। তো আমি জাস্ট এখন একটু গিয়ে দেখাই, আমার কিন্তু কার্ডে ছিল 24.18 সেন্ট, মানে $24.18। এখন সেটা থেকে আমার মেটা পেমেন্ট কেটে নিছে $2.93, অর্থাৎ $3 কিছুটা কম। তো অ্যারাউন্ড আপনার 300 থেকে 350 টাকার মতোই কাটবে ব্যাড ট্যাক্স সহকারে। তো এই যে দেখেন আমি কিন্তু এই কার্ড থেকে খুব ইজিলি পেমেন্টটা করতে পারছি। এখন আমি শুরুতে বলেছিলাম যে আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, ডকুমেন্ট ছাড়াই আপনি মেটা ভেরিফাইটা করতে পারবেন। এখন আমি সরাসরি ফেসবুক অ্যাপে গিয়ে দেখি যে মেটা ভেরিফাইটা হয়েছে কিনা। তো এই যে এখন আমি ফেসবুকে চলে আসলাম। আসার পর এখানে আমি নোটিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমার নাইজেরিয়ান পেমেন্টটা কাটছে এবং আমার এখানে মেটা ভেরিফাইটা অলরেডি হয়ে গেছে। আমি যদি প্রোফাইলে গিফট আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নামের পাশে ব্লু টিক চলে আসছে। দ্যাটস মিন আমি কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই মেটা ভেরিফাইটা করতে পারছি। এখন আপনাদের ভিতরে সবাই কিন্তু ডকুমেন্ট ছাড়া মেটা ভেরিফাই করতে পারবেন না, সেক্ষেত্রে মেটা টিম থেকে কিছু কিছু প্রোফাইলে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই কিন্তু মেটা ভেরিফাই করার অপশনটা দেয়। নাম্বার 1, একেবারে নতুন অ্যাকাউন্ট, যেসব অ্যাকাউন্টে আপনি এর আগে কখনো মেটা ভেরিফাই নেন নাই, ওইসব অ্যাকাউন্টে দেখবেন অফার দেয়। সেটা হচ্ছে 38 টাকার অফার অথবা 1 মান্থ ফ্রি অফার। ওইসব অ্যাকাউন্টে আপনি যখনই কার্ড অ্যাড করবেন, কার্ড অ্যাড করার সাথে সাথে দেখবেন মেটা ভেরিফাই হয়ে গেছে, অথবা দেখবেন আপনাকে সেলফি ভেরিফাই করতে বলতেছে। তো আপনার সেলফি সাবমিট করলে কিন্তু মেটা ভেরিফাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই টাইপের কোনো ডকুমেন্ট লাগতেছে না। আর যাদের প্রোফাইলে অপশন থাকবে না তাদের কিন্তু আলটিমেটলি এনআইডি বা পাসপোর্ট এগুলো দিয়ে ভেরিফাইটা করতে হবে। তো এখন আমি সরাসরি সেই রাইজন কার্ডে চলে আসতেছি। এই কার্ডের কিছু বেনিফিট আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে যেটা বলছি মাত্র $1 কিন্তু আপনি কার্ডটা নিতে পারবেন। এই কার্ডটি নেওয়ার পরে আপনি কিন্তু ফেসবুকের মেটা পেমেন্ট, চ্যাট জিপিটি, নেটফ্লিক্স কেনার ক্ষেত্রে অথবা আলিবাবা, আলি এক্সপ্রেসে শপিং করার ক্ষেত্রে খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো আমি যদি একটু আপনাদেরকে আরো কিছু প্ল্যান দেখাই, এখানে দেখেন আছে প্ল্যান 3 নম্বরে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড প্ল্যান, গোল্ড প্ল্যান, এমেরাল্ড প্ল্যান, ঠিক আছে? তো আপনারা এখান থেকে যেটা ইচ্ছে নিতে পারেন। আমি স্ট্যান্ডার্ড ইউজ করতেছি। আপনি যদি গোল্ড নেন
নেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু অফার পাবেন। তো এই অফারগুলো কিন্তু আপনি এনজয় করতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো সেটা আপনি এখান থেকে দেখে আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারেন। তারপর এখানে ইমিডিয়েট প্ল্যান আছে, আপনি চাইলে এটাও নিতে পারেন। তো ওভারঅল আমার মনে হয় যে এই কার্ডটি খুবই কার্যকরী এবং খুব ইজিলি ট্রানজাকশন করা যায়। আর এটার ইউজার ইন্টারফেসটাও কিন্তু খুবই সহজ। তো পরিশেষে একটা বিষয় বলবো, আপনার যতটুকু ডলার প্রয়োজন হয় অতটুকু ডলারই ডিপোজিট করে খরচ করবেন, আবার শেষ হয়ে গেলে আবার ডলার ডিপোজিট করে খরচ করবেন। একসাথে অনেক ডলার ডিপোজিট করার প্রয়োজন নাই। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।